আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ভাইরাল ভিডিওটা তো সবাই দেখছেন। এই যে ভিডিওগুলো তো সবাই দেখছেন, ঠিক না? কি পরিমাণ অত্যাচার তারা করছে দেশের মানুষের উপর, কি পরিমাণ অত্যাচার, কতটা অমানুষ হলে, কতটা অমানবিক হলে তারা এইভাবে মানুষকে গুলি করে মারছে। এইভাবে মানুষকে গুলি করে মারার পর তাদেরকে আবার পুড়িয়ে নিঃশ্বাস করে ফেলছে। কতটা অমানবিক হলে তারপরও আজকে সুশীল সমাজ এসে বলে এমুকটা ভালো না হেমুকটা। এই যে ইন্টারনেট বন্ধ করে কি করছে, এটা কি জাতি অজানা কিছু? এটা কি অজানা কিছু? আমরা এই বর্তমান এই জেনারেশন কইলে কলিকাতা বুঝা বলায় আমরা কিছুই বুঝি না। এমন অনেক ভিডিও তখনও মনে আছে, এগুলো এখনো বের হয় নাই। বাংলার ইতিহাসে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর কেউ ঘটায় নাই। ইতিহাস নাই, আমরা এই ইতিহাস এখনো পড়ি নাই, দেখিও নাই। যে ইতিহাসে আওয়ামী লীগ সরকার আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে তাদের ক্ষমতা। এই দেশের মানুষকে আওয়ামী লীগ কখনোই ভালোবাসেনি। তারা এই দেশকে ব্যবহার করে লুটপাট করতে আসছে এই শেখ পরিবার। আপনারা দেখেন অবস্থাগুলো। একটা শেখ পরিবারের লোক আছে, একটা শেখ পরিবারের লোক একজন আছে যা সে বলতো যে না আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি দেশকে ভালোবাসি। সবাই পালায় গেলে গা। এই হত্যাকাণ্ড, এই লুট কইরা টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি টিয়া লুট কইরা, হাজার হাজার কোটি টিয়া লুট কইরা তারা গেছে গা। ধরাই আমাদেরকে বুঝাইতে আমরা দেশকে ভালোবাসি, আমার বাবার দেশ এমন দেশ এমন দেশ। এই হত্যাকাণ্ড, এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের নেতার ছেলে, সে বলে ইয়ার গোয়েন্দারিয়া, মানে সব কিছুর মধ্যে এই দলীয় দেশটার ধ্বংস করে দিয়ে গেছে। আহ, এর দৃষ্টান্ত শাস্তি দাবি করি। এরা যেন এই দেশ থেকে যাইতে না পারে। এই যে কর্মকর্তা যে এই যে পুরানো এই লাশগুলা পুরাইছে, তাদের দৃষ্টান্ত শাস্তি হোক, সেই দাবি জানাই। সুন্দর এক দেশ আমরা আশা করি, এরকম স্বৈরাচারী যেন আর তৈরি না হয় আমার দেশ। এরকম আগস্ট আমরা আর দেখতে চাই না। ভালো থাকুক প্রিয় মাতৃভূমি, শুভকামনা সবার জন্য।